না, এই ১ বছরে এই পরিস্থিতি তৈরি করতেছে, হাসিনা ১৬ বছরে করছিল। তাহলে তো সামনে তো এরা আরও বিপজ্জনক পরিস্থিতির দিকে নেবে। কাজেই শয়তানকে মোকাবিলায় শয়তান রাখা জরুরি। কাজেই তাহলে বোধহয় এদের পাশাপাশি আওয়ামী লীগকেও রাজনৈতিক স্পেস রাখতে হবে। এইটা অনেকের আন্ডারস্ট্যান্ডিং, যেই কারণে এই আলোচনাটা তুলছে। এই যে কিছুদিন আগে বিআইজিডি ব্র্যাকের একটা যে জরিপে দেখালো আওয়ামী লীগের সমর্থন ৭%, দ্যাট মিনস এটা একটা ন্যারেটিভ আস্তে আস্তে দাঁড় করানো, এস্টাবলিশ করে যে আওয়ামী লীগের তাহলে পরবর্তী ফাইনাল নির্বাচনে আগে দেখাবে ১০ থেকে ১৫% জনমত আছে, এটা বাদ দিয়ে তুমি কেমনে নির্বাচন করবা। তখন বিদেশিরা আমাদের যে এই যে অর্থনীতি যেভাবে ওয়েস্টার্ন বেস অনেকখানি ১০ বিলিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্রের ১৩ বিলিয়ন, ইউরোপীয় ইউনিয়নের, তো তারা বলবে যে আমরা শার্ট প্যান্ট কেনা কমাই দেবো তোমাদের দেশে যদি তোমরা ইনক্লুসিভ রাজনীতি না করো। তখন কিন্তু ডক্টর ইউনূস কিংবা রাজনীতিবিদরা তখন খাইছে অর্থনীতি বাঁচাই তুলে, দেশ চালাই তুলে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা লাগবে। এই পরিস্থিতি কিন্তু সামনে তৈরি হতে পারে। সস্তা রেটরিক কিংবা বক্তব্য রাজনীতির মাঠে আমরা অনেকে দিচ্ছি, ওটা ভিন্ন বিষয়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই গত এক বছরে আমরা অভ্যুত্থানের স্টেক হোল্ডাররা, গণ অভ্যুত্থানের দাবিদাররা আমরা যা করলাম সেইটাও আওয়ামী লীগকে কামব্যাক করার একটা রাস্তা তৈরি করে দিয়েছে। এটা বাস্তব। সো সেই জায়গা থেকে এখন আপনি যেটা বলছেন যে জিও পলিটিক্সের জায়গা থেকে ভারত ছাড়াও এটা ঠিক অন্যান্য প্লেয়াররাও মনে করছে যে হাসিনা যেই ন্যারেটিভ দাঁড় করায় দিয়েছিল সেই ন্যারেটিভ তো অনেকখানি সত্য, যে ইন দ্য অ্যাবসেন্স অফ আওয়ামী লীগ এখানে এক্সট্রিমিজম রাইজ হবে, হ্যাঁ, ইসলামিস্টরা ক্ষমতা দখল করবে। এখন এইটা ভাই, আমরা তো সবাই মুসলমান, কাজে এখন আমি গণ অধিকার পরিষদ করি দেখা আমি ইসলামপন্থী দল না, এটা তো আপনি আমার বলতে পারেন না। ইসলামপন্থী দল, অন ইসলামিক দল, এইভাবে তো বলা যায় না। তো এখন বাংলাদেশের জিও পলিটিক্সটা মাথায় রেখে আপনাকে দলীয় কর্মকাণ্ড, ফিলোসফি ঠিক করতে হয়। সেই জায়গা থেকে এখানে ইসলামিস্ট দলগুলোর কিছু ভূমিকা, কর্মকাণ্ড, এইটাও বিশেষ করে শেখ হাসিনার কে মানে ইজি করার একটা রাস্তা তৈরি করে দিয়েছে। কারণ আমরা তো ওই রকমের সচেতন না, আমরা নিজের ধান্দার জন্য, স্বার্থের জন্য এমন বক্তব্য মাঠে ছুড়ে দেই, এমন কর্মকাণ্ড ছাড়ি, আমরা এটা চিন্তা করি না এইটার পারিপার্শ্বিক ইফেক্টটা কি হতে পারে। কেবলমাত্র ভারত এবং রয়ই চায় আওয়ামী লীগ এই দেশে ফিরুক, এমন কিনা বাংলাদেশের অবস্থা, নাকি আর অনেকেই চায়? না, এটা ঠিক। এখন সত্যিকার অর্থেই যে গণ অভ্যুত্থানের পরে আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা ইস্টাবলিশমেন্ট আমরা বলি, ধরেন সরাসরি রাজনীতি করে না, কালচারাল, ব্যবসায়ী, বিভিন্ন কমিউনিটির, তাদের একটা প্রত্যাশা ছিল হাসিনা একটা মুসিবত ছিল, গেছে ভালো, এখন দেশে ভালো কিছু হবে। বাট ১ বছরে যখন তারা দেখলো যে আগে হাসিনার লোকেরা মিডিয়া চালাইছে, এই অভ্যুত্থানের পরে এখন ২-৩ দলের লোকেরা মিডিয়া দখল করছে, ব্যবসায়ী কমিউনিটির লোকদের কাছে চাঁদাবাজি করছে, মব সৃষ্টি করে মানুষের কাছে পয়সা নিচ্ছে, এবং বিভিন্ন মানুষকে আওয়ামী লীগ যেটা করতো ট্যাগিং করে আপনার হয়রানি করতো, হেনস্থা করতো, সমস্ত পুরনো কালচার আবার এখানে মানে পুনরায় চালু হয়েছে। তখন মানুষ বলছে তাহলে আর কি পরিবর্তন হলো? তাহলে তো এখন এরা এই ১ বছরে এই পরিস্থিতি তৈরি করতেছে, হাসিনা ১৬ বছরে করছিল।